থালাবাচুপাড়ার গ্রামের লোকেদের শহরে যাওয়ার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে অনেকটা হাঁটতে হতো। ওই রাস্তায় দুটো চোর লোকেদের লুটপাট করত। যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই আমার মালিকের নামটাও এর সঙ্গে বলবো। কোথায়? চায়ের দোকানের হিসাবের খাতায়? না মালিক, আসলে পঞ্চতন্ত্রের কাহিনীতে তুমি আসল মালিক। তুমি একটা নতুন কাহিনী কেন লিখছো না? ভাল্লুকের বীর কথা, আমার সব বীর ঘটনাগুলো সবাই জানুক। তাহলে আমি প্রথম পংক্তিতে এরকম কিছুই লিখবো যে তুমি একজন বাহাদুর এবং বুদ্ধিমান ভালু ছিলে, যে এক ঝটকায় একটা হরিণকে ফেলে দিয়েছিলে। আরে কিন্তু আমি তো একটা বারে একটা হরিণকেও মারতে পারিনি। আরে না না, আমরা আসলে চেষ্টা করছি তোমাকে একজন বাহাদুর বুদ্ধিমান নায়ক দেখানোর। আচ্ছা, তাহলে ঠিক আছে, ঠিকই আছে। তাহলে এমন লিখে দিও যে মহারাজা ভাল্লুক একটা থাবার জোরে একটা সিংহ মেরে ফেললো। তুমি এমনিও সবকিছু মিথ্যেই লিখছো, তাহলে বড় সড়ো মিথ্যে লেখো। হ্যাঁ? আচ্ছা বাঘ, দেখো তোমার ইচ্ছেটা তো ভালো, তবে আমার মনে হয় বাঘের সঙ্গে খেলাটা উচিত নয়। যদি ভুল করে বাঘ মশাই পড়ে ফেলেন তাহলে কিন্তু আমরা মহা সমস্যায় পড়তে পারি। দেখো কেউ আসছে। আরে মালিক, আমরা বরং এখানেই দাঁড়াই, ওনার থেকে সবকিছু লুটে নেব। ওকে কি আমি একটা থাবার জোরে মেরে ফেলি? মালিক, এটা শুধুমাত্র আপনিই করতে পারেন, শুধুমাত্র মালিকই এটা করতে পারে। ওরে বাবারে, ভাল্লুক! ভাল্লুক আমাকে মারতে আসছে। হে ভগবান, ভাগ্যটাই খারাপ পুরো। এটা কি মালিক? এই সরু সরু কাঠিগুলো তো বাঁশ। কি বাঁশ? আমার প্রিয় মালিক, এটা তো আখ। হ্যাঁ, লোহা? আরে লোহা নয়, এটা আখ, আর সত্যি বলতে বড্ড মিষ্টিও। ওহো, আহা, তাহলে তো আজকের খাবার বেশ সুস্বাদু হবে। যারা শশা বেচত সেই সব মহিলাদের ভয় দেখিয়ে সব শশা চুরি করার পর মাস্টার ভাল্লুক আর শেয়াল পরের দিনের শিকারের অপেক্ষায় ছিল। আরে আমার শিয়াল ভাই, কালকের ওই লোহা খাবার কি তোমার ইচ্ছে আছে? ওহ গন্ড মূর্খ, ওটা লোহা নয়, ওটা আখ ছিল। ঠিক আছে, বুদ্ধি তো নেই, তবে শক্তি আছে। কি বললে গে তুমি? না মানে আমি বলছিলাম যে আপনি সত্যি খুব বুদ্ধিমান, আসলে আপনার খুব বুদ্ধি আছে, মানে সত্যি কথা বলতে আপনার মাথায় খুবই ভালো বুদ্ধি আছে। বিনস? কি ধরনের বিনস? না না, বিন নয়, বুদ্ধি, একদম প্রখর বুদ্ধি। দেখো, ওই দিক থেকে আবার কেউ আসছে। মালিক, ভেতরে ঝাঁপ দাও। ভিতরে ঝাঁপ দেবো? আমার হাত পা ভাঙার শখ নেই। তাহলে আস্তে আস্তে গিয়ে ওকে ধরে নিয়ে এসো। ওহো, লোকে বলে এখানকার জন্তু জানোয়ারগুলো নাকি রাস্তায় বিপদ তৈরি করে। আরে বাঁচাও আমাকে, বাঁচাও! আরে চেঁচাও চেঁচাও, তোমাকে বাঁচানোর জন্য এই জঙ্গলে কেউ আসবে না, যত খুশি চেঁচিয়ে নাও। যা নিয়ে এসছো সব এখানেই রেখে দাও, আর এখান থেকে দূরে পালিয়ে যাও। যাও। এই জঙ্গলি মধুর গন্ধ কোথা থেকে আসছে? মালিক, আমার মনে হচ্ছে এই কলসি থেকে আসছে। আমায় দেখতে দাও। বাহ,
সুস্বাদু মধু। হ্যাঁ, মধুর স্বাদ, মধুর স্বাদ, মিষ্টি মিষ্টি মধুর স্বাদ। আয় আয় আয়। মালিক, আমাকেও একটু খেতে দিও। আর এইভাবেই অন্যদের থেকে জিনিসপত্র চুরি করে মাস্টার ভাল্লুক আর শেয়ালের দিন বেশ ভালোই কাটছিল। ঠিক তখনই একদিন ভাই শিয়াল আমার, এই লুকোনোর জায়গাটা চলো পাল্টে দিই, অন্য একটা নতুন জায়গায় লোকাই। হ্যাঁ, দরকার নেই মালিক, যতদিন তুমি আমার সঙ্গে আছো তোমার শিকার এখানে কেউ করতেই পারবে না। ওই জন্য আমরা আমাদের লোকানোর জায়গা বদলাই না। শিয়াল ভাই, ওই দেখতে পাচ্ছ? ওই দেখো, কেউ আবার হাতে করে কিছু একটা নিয়ে এদিকে আসছে। মালিক, ওর হাতে যে ঝোলাটা আছে ওটার মধ্যে মনে হয় বনের মধু আছে। ওহ, আবার মধু! এভাবেই লোকেরা এদিকে যেন মধু নিয়ে আসে প্রতিদিন। ও, সবই মালিকের ভাগ্য। আমি তো মাঝে মধ্যে প্রার্থনা করি যাতে আমাদের রাস্তায় দু একটা মুরগিও হেঁটে হেঁটে যদি আসে। এই ভাল্লুক আর শিয়ালটা দেখছি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এরাই কি তাহলে সমস্ত পথচারীদের জ্বালাতন করে? যদি তাই হয়, এদের উচিত শিক্ষা দিতে হবে। দেখো, ও পালিয়ে গেল। মনে হচ্ছে দৌড়াতে দৌড়াতে ওর হাত থেকে কিছু পড়ে গেছে। তাহলে চলো গিয়ে দেখে আসি। আহা, সুস্বাদু মধু। তাই কই দেখি। আরে, এটা তো সত্যিকারের মধু। এটা তো আবার একটু ভারী আছে, হয়তো এটা কোনো বড় মধু হবে। আহা, সত্যি কি মিষ্টি এই মধুটা, কি ভালো। আহা, এটা তো বেশ চিপকে যাচ্ছে। এটা মধু নাকি নাকি আঠা? আরে মালিক, তুমি আমাকে মিথ্যে কথা বলে কেন মধু দিচ্ছ না বলতে পারবে? আমারও তো মধু খেতে ইচ্ছে করে নাকি। ও, মধু খেয়ে আপনার নেশা হয়ে গেছে তো ওই জন্য আমায় বারণ করছেন না? ধুর তো। এটা তো আঠা। অন্যদের থেকে জিনিস চুরি করে খুব ভালোভাবে জীবন কাটানোর পর ভাল্লুক আর শেয়াল ওই দিন বুঝতে পারল যে তুমি যেরকম ব্যবহার অন্যদের সাথে করবে সেরকমটাই ফেরত পাবে।